স্যার আমি বুঝলাম না আমার মধ্যে কি কমতি আছে। আমি কি সুন্দর না? আমি কি একদমই প্রেজেন্টেবল না? আপনি কখনোই আমার দিকে ঠিক করে তাকান না। আমি এত ট্রাই করলাম, আপনি বোঝারও চেষ্টা করেন না যে আই লাইক ইউ। দেখেন, এই টিউশনিটা আমার জন্য অনেক বেশি জরুরি। আমাকে এই টিউশনিগুলো করেই চলতে হয়। এই ঘটনাগুলো যদি আপনার বাবা দেখে আপনাকে কিচ্ছু বলবেন না, সিম্পলি আমাকে টিউশন থেকে বের করে দিন। আমার ক্যারিয়ার জড়িত এর সাথে। প্লিজ আপনার কাছে হাত জোর করে আজকের পর থেকে এই ধরনের আচরণ আপনি করবেন না। প্লিজ আমাকে আমার ডিউটিটা করতে দেন, আমার কাজটা আমাকে করতে দিন। ওকে? এইটা আপনি কি করলেন? আপনি আপনার কাজ করছেন, আমি আমার কাজ করলাম। আপনাকে আমি মাত্র বুঝালাম যে আমার জন্য টিউশনটা অনেক বেশি জরুরি। আপনি এরকম করলে আমি থাকতে পারবো না এখানে। বুঝছি, এই টিউশনটা আমাকে নিজের থেকে ছেড়ে দিতে হবে। আপনি তো এটাই চান। ফাইন ফাইন, কালকে থেকে আমি আপনাকে পড়াতে আসছি। হ্যাপি? আমিও বুঝেছি আপনার সমস্যা কোথায়। আমার সমস্যা? কোথায় আমার সমস্যা? আমার তো মনে হয় আপনি পুরুষই না। কোনো মতে মানা যায় না। তোরা থাপ্পড় মারলো আর তুই চুপচাপ সহ্য করলি। শোন, তুই যদি আমার বান্ধবী হয়ে থাকোস তাহলে তুই ওই নীরব স্যারকে বিয়ে করবি। হবে না দোস্ত, ও আমাকে ভালোবাসে না। ও আমাকে কখনোই ভালোবাসে না। এটাও বলছে যে ও আমাকে কখনো ভালোবাসতে পারবেও না। বললেই হলো ভালোবাসে না, ভালোবাসাতে হবে। শোন, তুই কোন অংশে কম রে? তুই এত সুন্দর একটা মেয়ে, তোর পিছনে 10টা ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ভালোবাসে না। সেটাই তো কথা দোস্ত, আমার কোন দিক দিয়ে কমতি আছে? ও কি পারতো না আমাকে ভালোবাসতে? ও কি পারতো না আমাকে বিয়ে করতে? আমার তো মনে হয় আমি ওকে আর কখনো দেখতেও পারবো না। ও হয়তো আমাকে আর কখনো পড়াতে আসবে না। ওকে না দেখতে পারলে আমি মারা যাবো। এই থাম তো, খালি উল্টাপাল্টা কথা। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তুই যদি সেই বুদ্ধিমতো কাজটা করতে পারিস তাহলে মনে হয় কাজটা হয়ে যাবে। কি বুদ্ধি? শোন, তুই বাসায় বলবি তুই প্রেগনেন্ট, আর এর জন্য তোর ওই নীরব স্যার দেখ, তাহলে দেখবি তোর বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। সত্যি বলছিস? কাজ হবে 100% দোস্ত। শোন, লোকলজ্জার খাতিরে হলেও তোর বাবা ওই নীরব স্যারকে ঘাড় ধরে নিয়ে এসে তোর সাথে বিয়ে দিয়ে দিবে। তা ঠিক। আর নীরব তো আমার বাবারই বন্ধুর ছেলে, মা বাবা দুজনই মোটামুটি ওকে পছন্দ করে, হয়তো তারাও রাজি হয়ে যাবে। কিন্তু দোস্ত, তোকে কিন্তু অ্যাক্টিংটা কিন্তু কনফিডেন্টলি করতে হবে। সেইটা তো আমি অনেক ভালোভাবে পারি। ইউ নো রাইট? কি করছিস? কি করছিস তুই? তুই জানিস তুই কি করছিস নূপুর? বাবা বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে। আমি আসলে বুঝতে পারি। তুমি কেন বোঝোনি? তুমি কিছুই বোঝো না। তোমার পুরো জীবনটা ছেলে মানুষই মনে হয়, সবকিছু খুব খেলনা মনে হয় না তোর কাছে। তোর একটা মিথ্যা কথার জন্য ছেলেটা জেলে বসে বসে পড়তেছে, ছেলেটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ভুলটা আমারই হয়েছে। আমি আমি তোকে ঠিক মতো বড় করতে পারিনি, মানুষ করতে পারি। মানে ছেলেটার সামনে কোন মুখে দাঁড়াবো, কি বলবো ছেলেটা? জোসেফ, কালকে সকালের মধ্যেই ছেলেটাকে জেলখানা থেকে বের করে আনতে হবে। তুই যা তো, জামিন করে নিয়ে আসো, যা। তাহলে মনেও শান্তি পাবো না, মনেও শান্তি পাবো না। যাও যাও। তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নেই। আসলে তোমাকে না জেনে ভুল বুঝেছি। আমার মেয়ের একটা ভুলের জন্য তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে বাবা। আমি আসলেই খুব লজ্জিত। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যদি তুমি চাও তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করতে পারো। এত সোজা আঙ্কেল, এত ইজি পাপের প্রায়শ্চিত্ত করা। আজকে আমি এখানে কেন এসেছি জানেন? এই 1 মাসে আমার সাথে কি কি ঘটে গেছে সেটা আপনাদেরকে বলার জন্য। শুনে খুব খুশি হবে। আমি যখন জেলে ছিলাম আমার বোনকে এলাকার বখাটেরা উত্তক্ত করত। তোর ভাই তো সার্টিগুলোকে পুষ্টি মিষ্টি করে জেলে গেছে, তোর এত দেমাক কেন? কারণ আমি একজন ধর্ষণ মামলার আসামি। ও নাই, রাগ করে অভিমান করে চলে গেছে। নিয়ত আমার মা কত কথা শুনতে হইতো মানুষের কাছে, আপনারা জানেন? কারণ আমি ধর্ষণ মামলার আসামি। এই শোক সহ্য করতে না পেরে কিছুদিন পরে মাও চলে গেল। ব্যাস আমি এতিম। আরো কি হয়েছে জানেন? আমি বিসিএস এর রিটেন এবং ভাইবা দুটোতেই টিকেছিলাম। পুলিশ যখন ভেরিফাই করতে আসলো, যখন শুনলো যে আমি ধর্ষণ মামলার আসামি, আমি আমার চাকরিটাও হারালাম। ওয়াও! কারণ কি? কারণ আমি ধর্ষণ মামলার আসামি। আমার তো সরকারি চাকরি হবে না, প্রশ্নই আসে না। আচ্ছা দেন, এগুলো ফেরত দেন, তাহলে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত। পারবেন না। আমার জীবনটা না নষ্ট হয়ে গেল। নষ্ট না, ইনফ্যাক্ট শেষ হয়ে গেল। অনেক কষ্ট করতাম, টিউশনি করে চলতাম। মার স্বপ্ন ছিল যে আমি সরকারি চাকরি করব। দিন রাত গাধার মতো খাটতাম, সব শেষ করে দিল। সরকারি চাকরি জুটলো না আমার কপালে। কিভাবে জুটবে বল?
কারণ আমি তো ধর্ষণ মামলার আসামি। আর আপনি কিনা বলতেছেন যে আপনার এই মেয়েকে আমি বিয়ে করবো?